الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وعن عبد الله بن عمرو أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام تقرئ السلام على من عرفت ومن لم تعرف. মুত্তাফাক আলাইহি। উপস্থিত সম্মানিত মুরব্বানে کرام, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই খামারপাড়া নুরানি মাদ্রাসা ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ খান, পরিচালক বৃন্দ জনাব হাফেজ শাহিন আলম অ্যান্ড হাফেজ আলামিন, এবং আমার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বা আমার একান্ত কাছের প্রিয় ভাই জনাব মাওলানা আকরাম হুসাইন এবং মাহফুজ সাহেব, এবং যারা আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ হাফেজ আব্দুল কাদের ভাই, সকলকে আমার পক্ষ থেকে লালিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই প্রচেষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দিনের এক ঝান্ডাবাহী হিসাবে আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আসলে মূলত আমি কোনো ওয়াজিন না, কোনো বক্তা না, এবং তেমন কিছু আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তেমন তৌফিক দান করেন নাই, এবং আজকের এই মঞ্চের দাওয়াতি মেহমান বৃন্দ নয়। তবে আমি যে জন্য এসেছি সেটাই হলো মুখ্য বিষয়। যেহেতু আমরা গ্রাম্য তৃণমূল পর্যায়ে শিক্ষা নিয়ে কাজ করি এবং এই শিক্ষার সাথে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত, নিজে পড়াশোনা করেছি এবং একটা মাদ্রাসা পরিচালনা করি, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা নিয়ে আমাদের আরো বেশি কাজ করা দরকার, আরো বেশি মানুষের দ্বারে দ্বারে যাওয়া দরকার শিক্ষা বিষয়গুলো নিয়ে। সেজন্যই মূলত আমি এসেছি। মঞ্চের সামনে যারা আছেন তারাও শুনবেন, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন এবং আপনার বাচ্চার জন্য প্রয়োগ করবেন। যদি আপনি এটা করতে পারেন, আপনার বাচ্চার লাইফটা অনেক সুন্দর হয়ে উঠবে। যেহেতু আমি শিক্ষার সাথে জড়িত, সেই শিক্ষা বিষয়ে কথা বলতেছি। মানুষের যত মৌলিক অধিকার আছে
এই অধিকারের মধ্যে অন্যতম মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। মূলত শিক্ষা ছাড়া একটি জাতি কখনোই তার উচ্চাঙ্গে পৌঁছাতে পারে না, এটা সম্ভবপর না। তাহলে এই শিক্ষাটা কি হতে পারে? এই শিক্ষাটা আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলাও শিক্ষা। শিক্ষার মধ্যে আপনি রিক্সা চালানো যে শিখে, তাকেও আপনি একটা শিক্ষার মধ্যে ধরতে পারেন, সেটাকে আপনি হাতের কাজ বা কারিগরি শিক্ষা হিসেবে ধরতে পারেন। আর কি শিক্ষা আছে? যদি কোনো কসাই, আপনি তাকে কসাই হিসাবে চিনলেও সে একটা মানব সেবা জড়িত, সে একটা কাজ করে, এই কাজের উপরে সে দক্ষ। যে যত বেশি দক্ষ সে তত বেশি আর্ন করতে পারে। তো এই যে ছুরি চালানো শিখে, এই যে চামড়া সিলাটা শিখে, এটাকে আপনি শিক্ষার মধ্যে ধরতে পারেন বা ধরতে হবে আপনাকে। তবে এটাকে আপনি হাতের কাজ বা কারিগরি শিক্ষা বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, বলছি যে শিক্ষা বিষয়ক যে আলোচনা, এই শিক্ষার মধ্যে আমরা মূলত শিক্ষাটা কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে পাই, শিক্ষাটা আসলো কোথা থেকে, সেটা আমাদের সবার আগে বুঝতে হবে। এখানে আমরা প্লেটো, অ্যারিস্টটল বা এনাদার যারা দুনিয়াবি শিক্ষিত লোক আছে, তাদের শিক্ষার মান থেকে অথবা তাদের শিক্ষা কার্যক্রম থেকে আমাদের কাছে বেশি গ্রহণীয় হচ্ছে ইসলামী শিক্ষাটা, বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে কি গুরুত্ব দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। Seeking knowledge, seeking Islamic knowledge obligatory on every Muslim. অর্থাৎ প্রত্যেকটা মুসলিম বা প্রত্যেকজন মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তা ইলমে দ্বীনটা কি? ইলমে দ্বীনটা হচ্ছে যে আপনি জন্মের পর থেকে, অর্থাৎ আপনি যে বাচ্চা লালন পালন করবেন, এই লালন পালন করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামিক যে শিক্ষাটা আছে সেটাকে বলা হয় ইসলামিক শিক্ষা। মৃত্যু পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে ইসলাম ধর্মের, রিলিজিয়াস অফ ইসলাম, সেটাকে বলা ইসলাম ধর্মের শিক্ষা। এখন এই শিক্ষাটার জন্য শিক্ষা কি এবং শিক্ষা কিভাবে করানো যায়, এবং একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটার কতটা বেশি প্রয়োজন। আপনি মনে করেন আমরা আজকে অবস্থান করতেছি খামারপাড়া নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাটা কত বেশি প্রয়োজন এবং একটা মাদ্রাসা থাকলে কি উপকার হয়, এই বিষয়গুলোই মূলত আমার তুলে ধরার ইচ্ছা। আর ওয়াজ যা শুনবেন সেটা উলামায়ে কেরাম আছেন, মুফতি কামাল হোসেন নুরি সাহেব, জুবায়ের বিন সাইদ সাহেব, সাক্কারি সাহেব, সাকিবুর রহমান সাহেবী সাহেব, এদের থেকে আপনারা মূলত ওয়াজ শুনবেন। ইসলামিক শিক্ষার ব্যাপারে আমাদের ধারণা কি? আমাদের একটা সময়ের ধারণা ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন মানুষের ধারণা ছিল যে যদি মাদ্রাসায় পড়াশোনা করা হয় তাহলে মানুষ না খেয়ে মারা যাবে, ইমামতি করবে, এরকম একটা ধ্যান ধারণা ছিল। বাট আলহামদুলিল্লাহ, চেঞ্জ দিস সিচুয়েশন, এই পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের আপামর জনতা বুঝতে পেরেছে যে কোরআন শিক্ষার থেকে বড় কোনো শিক্ষা আর নেই। এখন কোরআন শিক্ষার জন্য কি প্রয়োজন? একটি মাদ্রাসা। যেহেতু আমাদের এনাদার যে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এগুলাতে কোরআন শিক্ষা দেওয়া হয় না। আসেন আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলোতে সাবজেক্ট আছে, একেবারে অল্প হাতে গোনা কয়েকটা আলিয়া মাদ্রাসা ছাড়া কোরআন ওইভাবে শিক্ষা দেওয়া হয় না। কোরআন শিক্ষা বলতে আমি বুঝাচ্ছি সহি করে শিক্ষা দেওয়া, এইটা শুধুমাত্র নুরানি মাদ্রাসায় দেওয়া হয়। এখন
নুরানি মাদ্রাসাগুলোকে টিকায় রাখার জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমার একটা সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য, হাফেজ বানানোর জন্য আমার কি করণীয়, আমার কি বর্জনীয়, সে বিষয়গুলো আমি তুলে ধরছি। প্রথমে আসি, আমার সন্তান নিয়ে কথা বলবো। আমার কাছে অর্থাৎ একজন মায়ের কাছে সবচেয়ে দামি যে জিনিসটা, আদরের যে জিনিসটা, সেটা হচ্ছে সন্তান। কারণ আপনি যদি তুলনা করেন যে একটা সন্তানকে দাম কত, একজন সন্তানের দাম কত, যদি আপনি একজন দরিদ্র মাকে যদি আপনি বলেন যে তোমাকে আমি 1 কোটি টাকা দেব বা 5 কোটি টাকা দেব, তোমার সন্তানটা দিয়ে দাও, আমার মনে হয় কোনো মা রাজি হবে না। কিন্তু এই 5 কোটি টাকার সন্তানটাকে যত্ন করে লালন পালন করে দক্ষ মানুষ করে তোলার জন্য মায়ের ভূমিকা অনস্বীকার্য, মানে আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে মা কি করবে? আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ফজরের নামাজের সময় তোলা হয়েছে এবং মক্তবে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট সময়ে তো আমাদের মায়েরা এত ব্যস্ত ছিল না, দারিদ্র পীড়িত ছিল, মোবাইল ছিল না। আপনি একটা ঘরে আপনি যখন ঢুকবেন দেখবেন মা মাগরিবের পরে কথা শুরু করে দিচ্ছে, অথচ মাগরিবের পর হচ্ছে পড়াশোনা করার সময়। মোবাইল নিয়ে বিজি আর বিজি, আর খালি যা বলবো হুজুর আমার বাচ্চা পড়া পারে না কেন, আমার বাচ্চা পড়া পারে না কেন। আরে ভাই, পড়া পারবে কেমনে? একটা পড়া পারতে হইলে 3 স্ট্যান্ডার্ড আর লাগবে, অর্থাৎ রিভাইজ, রিডিং, রিসার্চ, এই 3টা জিনিসের প্রয়োজন। অর্থাৎ পড়ায় দেওয়া হবে, সে পড়বে, শিক্ষক পড়ায় দিবে, বাড়িতে এসে সেটা আবার রিভাইজ দিবে এবং এটাকে বারবার মুখে আওড়াবে, তাহলে হলো ওই বাচ্চাটা পড়াশোনা করবে। আপনি যদি তাকান ফাতিহা আয়াতের দিকে, যে জাতিসংঘে যে মেয়েটা ভাষণ দিছে, অনলি ওর বয়স 11 বছরের মতো হবে, তো ওর মার কি ভূমিকা ছিল? ওর মাকে বলা হয়, মানে ডিকশনারিতে একটা শব্দ যোগ আছে মানদবী। মানদবী মানে মা বান্ধবী। তো ওর মা ওকে সব সময় ফাতিহা আয়াতকে সব সময় পড়াশোনা করাইছে। ওদের ফ্যামিলিতে মোবাইল ফোন নিষিদ্ধ ছিল, আর আমাদের ফ্যামিলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করলে আমি যদি বলি যে টাচ ফোন দেওয়া যাবে না, আমার বউ কেন করে তোমার কাছে থাকতাম না, চলে গেলাম মূল, তুমি তোমার বাড়িতে থাকো। তাহলে এখন আমার বাচ্চাও টাচ ফোনের মতোই হইতেছে। আপনাকে ফার্স্ট বুঝতে হবে, ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনার বাচ্চাটাকে আপনি কোথায় পৌঁছাতে চান। এই যে মাদারীপুরের সম্পর্কে আসছে দরিদ্র পীড়িত জেলা, সবচেয়ে দরিদ্র। এখন আমরা তো হিসাব করে দেখছি আমাদের মাদারীপুর জেলায় কোটি কোটি টাকার লেনদেন হয়, তাহলে দরিদ্র কেন বলা হলো? এখন অনেক আমাদের অন্য অন্য জেলার বন্ধু যাদের কাছে আমরা একসময় বলতাম যে আমরা ধনী এলাকার ছেলে, আমাদের আশেপাশে ব্যাংক আছে, আমাদের আশেপাশে মানুষ কোটি কোটি টাকা আর্ন করে, লক্ষ লক্ষ টাকা উঠায়, এবং আমরা বলতাম যে আমাদের দেশের একটা মেয়ে প্রত্যেক মাসে যে টাকা ব্যাংক থেকে তুলে ওই টাকা তোমরা সারা বছরও দেখো না। ধরেন চাঁদপুরের একটা ছেলেকে এটা বললাম, ওই শরীয়তপুরের একটা ছেলে আজকে আমাকে মেসেজ করছে যে দোস্ত তুমি যে এত ধনী দেখাইছো একসময় বলছো, এখন দেখো তোমাদের কি অবস্থা। এই দরিদ্রতা কেন করা হইলো? আমাদের দেশের মানুষ শিক্ষার পিছনে কোনো ধরনের টাকা ব্যয় করতে চায় না। বাবা ইতালি থাকে, লক্ষ লক্ষ টাকা আয় করে, কিন্তু তার সন্তানের পিছনে সে টাকা খরচ করতে চায় না। 500 টাকা বেতন দিতে যায়, বলে কমায়, একটু কমায় দেন হুজুর, একটু কমায় দেন। তাহলে আপনার বাচ্চা কি করে মানুষ হবে? আসেন, আপনার বাচ্চাকে যারা পড়ায়, আপনি আপনার বাচ্চার জন্য কি ডিসিশন নিয়েছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন? ধরেন আপনি যে মাদ্রাসায়, আপনি ধরেন খামারপাড়া নুরানি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে এবং যারা বাচ্চা পড়ায়, এরা কি কখনো চিন্তা করছে যে ওই আকরাম সাহেবের একটা ফ্যামিলি আছে, তো মাথার মধ্যে যদি থাকে টাকার টেনশন, তাহলে সে পড়াইবে কি করবে? এই মাদ্রাসায় মাহফিল করতেছেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাদ্রাসা চালাইতে হলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করার থেকে আপনি এই কোনো মাহফিলের প্রয়োজন নেই, কোনো মাহফিলের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি আপনার মুহতামিমের বেতন বাড়ায় যান, 20,000 টাকা বেতন দেন, মুহতামিমরা বলবেন আপনি মাদ্রাসার এরিয়ার থেকে বাইরে যেতে পারবেন না, অলওয়েজ মাদ্রাসায় থাকবেন।
দেখবেন সে মাদ্রাসায় ফিকির বাইরে থাকে, এটা তো বুঝেন। যেমন মনে করেন আমাদের সামনে যে সমস্ত মানুষ আপনারা যারা চলাফেরা করেন, আপনাদের এখনের লাইফস্টাইল আগের লাইফস্টাইল কি ছিল, কেন ভালো হইলো? ভালো হয়েছে আপনার সন্তান টাকা পাঠায় সেই জন্য। আপনি যখন মহতামিমকে প্রচুর পরিমাণে টাকা দিবেন, সে তার মাথা থেকে ব্রেন বের করতে থাকবে, সে অলওয়েজ ট্রাই করবে যে কি করে মাদ্রাসাটা সুন্দর করা যায়, কি করে মাদ্রাসাটা সুন্দর করা যায়। তখন এই মাদ্রাসা বড় হবে, ভালো হবে, পজিশন ভালো হবে। শিক্ষকদের বেতন কত খোঁজ নিলে আমরা দেখি, খোঁজ নিয়ে দেখি যে বেতন কত, 2500, 3000, 4000, 5000, 7000। আর ভাইগুলো কি কোনো টাকার মধ্যে পড়ে নাকি? তো যদি শিক্ষকদের বেতন কম থাকে তাহলে ওই প্রতিষ্ঠান কোনোদিন উন্নয়ন হবে না, সম্ভব না, ইটস ইম্পসিবল। এই জন্যই আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বাড়াইছি, 15,000 করে দিই, 6 বেলা খাবার দিই শিক্ষকদের। কথা ওরকম বলি যে পড়াইতে হবে। তা আপনার এই প্রতিষ্ঠান, এই ইউনিয়নের প্রথম মাদ্রাসা হচ্ছে খামারপাড়া নুরানি মাদ্রাসা, এই কুনিয়া ইউনিয়নের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে আরো উন্নয়ন করতে হলে আপনারা যারা এখানে দাতা সদস্য আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, কোনো বিল্ডিং এর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি শুধু শিক্ষকদের বেতন বাড়ান, মুহতামিমের বেতন বাড়ান, দেখবেন ইনশাআল্লাহ মাদ্রাসা অনেক ভালো হয়ে গেছে। যাই হোক, শিক্ষা বিষয়ক আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বাচ্চার মাথায় যে ব্রেন দিছে, একটা সুপার কম্পিউটারের থেকেও বেশি, 100 সুপার কম্পিউটারের থেকেও বেশি আপনার ছোট বাচ্চাটার মাথায় আল্লাহ বেশি ব্রেন দিছে। একটা সুপার কম্পিউটারের মধ্যে সারা পৃথিবীর যত শব্দ আছে সব ঢুকায় রাখা যায়। সেই মেধাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বাচ্চার মাথায় দিছে। আপনি যদি তাকে নার্সিং করেন, ও অনেক ভালো কিছু করতে পারবে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই। যেমন দেখবেন দোকানে মানুষ, তো প্রশ্ন থাকতে পারে যে কেন আমার বাচ্চা পারে না। আপনার বাচ্চা পারে না 3টা কারণে। একটা হচ্ছে আপনি অভিভাবক হিসাবে অযোগ্য। কেউ মাইন্ড করবেন না, ক্ষমা চাই। আমরা 10 বছর যাবত শুধু প্রতিষ্ঠান পরিচালনা করি। আপনি কতটা অযোগ্য সেটা আমি বলে দেই। আপনি যে আপনার বাচ্চা পড়ায় সেই শিক্ষকের সাথে আপনি যে বেয়াদবি করেন, আপনি যে আবার হুজুর টাকা দিয়ে পড়াই না, টাকা দিয়ে পড়াইলে আপনি আমার বাচ্চার সাথে খারাপ আচরণ করবেন কেন? আমার বাচ্চার একটা বাড়ি দিবেন কেন? আরো অযোগ্যতা আছে। আপনি সারাদিন ফোনে কথা বলেন, সকাল নাই দুপুর নাই মাগরিব। আপনার বাচ্চা বসে পড়তে, আপনার স্বামী দিয়েছে ফোন, কথা বলতেই আছেন কেন? আপনি বলতে পারেন না যে তুমি এখন ফোন দিও না, এখন আমার বাচ্চা পড়াইলে 2 ঘন্টা পরে না 10টার পরে ফোন। এটা তো আপনার ইম্পর্টেন্ট বিষয় না, সে আপনার স্বামী, তার সাথে আপনি 12টার পরে কথা বলবেন। আপনার বাচ্চাকে আগে পড়াই নেবেন। আপনি মাগরিবের পর বসে গেছেন সিরিয়াল দেখতে, টিভি দেখতে। মানে আপনার বাচ্চা কি হাফেজ মাওলানা মুফতি নিবে? সম্ভব না। এই কারণে দেখা যায় অনেক পোলাপান মাদ্রাসায় ভর্তি হয় কিন্তু লাস্ট পর্যন্ত টিকে না। ভাই, কোরআন এত সহজ বিষয় না, এটা অপবিত্র বুকে এটা ধারণ হয় না। 3 প্রজন্ম ছাড়া কোনো কিছু হয় না। আপনি শেখ হাসিনার জীবনী খুঁজবেন, দেখবেন 3 প্রজন্ম। আপনি খালেদা জিয়ার জীবনী খুঁজবেন, দেখবেন 3 প্রজন্ম। আপনি আল্লাহ মামুনুল হক সাহেবের জীবনী খুঁজবেন, দেখবেন 3 প্রজন্ম। আপনি আপনার ঘর দেখবেন, সেখানে দেখবেন 3 প্রজন্ম। আপনি যদি হন নাতি, তাহলে আপনার দাদা জায়গা কিনছিল, আপনার বাবা টিনের ঘর দিছিল, আপনি এখন বিল্ডিং দিচ্ছেন। শেখ মুজিবুর রহমানের বাবা ছিল ম্যাজিস্ট্রেটের কেরানি, ওখান থেকে উনি রাষ্ট্রপতি, এরপরে শেখ হাসিনা। খালেদা জিয়া সেম ক্যাটাগরি। তাহলে আপনি যখন দুষ্টামি কথা গল্প গুজব করতে থাকবেন, আপনার বাচ্চা কখনোই মানুষ হতে পারে না। আসেন কোরআন নিয়ে একটু পরিচিত হই। কোরআন মাত্র 83,000 শব্দ নিয়ে একটা কোরআন। আপনি যদি আপনার সন্তানের পিছনে অর্থ খরচ করেন, ও আর 10 বছর বা 11 বছরের বয়সের পরেই ও মাওলানা হয়ে যেতে পারে, হাফেজ হয়ে যেতে পারে। হাফেজ হওয়ার পরে আপনার বাচ্চাটাকে আপনি যদি চান যে ও মাওলানা হবে, মুফতি হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে,
ইজ পসিবল, সম্ভব। কারণ যারা হাফেজি পড়ে এরা একটা নিয়মতান্ত্রিকভাবে বড় হয়, এরা পৃথিবীর সবচাইতে সেরা সিলেবাস অর্থাৎ সেরা পড়াশোনার সেরা সময়টা এরা জানে যে কোন সময় পড়াশোনা করতে হয়। কিন্তু আমার ধ্যান ধারণা থেকে আমি দেখছি যে একটা বাচ্চাকে 1 বা 2 বছর নার্সিং করে, অর্থাৎ শিশু আর এরপরে ছেড়ে দেয়। এরপরে বাচ্চা পড়লে পড়ো, মা যায় বেড়াইতে, বাবা যায় অনুষ্ঠানে, এই বিভিন্ন হাংলি বাংলি করতে করতে বছরের বেশিরভাগ সময় ছুটিতে কাটায়। এরপরে কাকে হুজুর চেষ্টা তো করছিলাম, ভাই ওইভাবে চেষ্টা করে লইবি। এলেমে দিন হচ্ছে একটা সাগর, এই সাগরের মধ্যে এই সাগরের জন্য একটা সাগর পাড়ি দিতে আপনাকে কি করতে হয় সেটা আপনার বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের সন্তান যারা আছে, যারা যাদের 5 থেকে 15 বছর বয়স, আপনাদের এই সময় বাচ্চার এই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিক্ষণ, এই সময়টাকে বলা হয় লাইফ গড়ার বয়স। এই সময়টাকে আপনার বাচ্চার পিছু শ্রম দিবেন। তো আমি আগেই বলেছি, আমি ওয়াজ পারি না, কিন্তু শিক্ষা বিষয়ে কাজ করতে চাই তৃণমূল পর্যায়ে। সেই জন্য আজকে কথা বলা। আজকে খামারপাড়া নুরানি মাদ্রাসা যদি অনেক বড় হয়ে যায়, অনেক ভালো কিছু হয়, এই মাদ্রাসা যদি অনেক বেশ বড় কিছু হয়ে যায়, আমাদের এটা প্রাউড, আই উইল বি প্রাউড, যে আমি একেবারে গৌরব বোধ করবো। এটা আকরাম সাহেব জানে আমি একে কতটা বলছি যে হুজুর করেন, কতটা সাহস দিয়ে রাখছি, এটা আপনি আকরাম সাহেবকে জিজ্ঞাসা করবেন। কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা কোনো আকাশসম উচ্চতা নেই, আকাশসম একটা মন মানসিকতা চলাফেরা করি। আমাদের এই কুনিয়া ইউনিয়ন 3500 ঘর আছে, বলেন কয়টা বাচ্চা মাদ্রাসায় পড়ে? এই কয়টা বাচ্চাকে কোরআন শেখানোর জন্য আপনার পলিসি ছিল? আপনার লাইফস্টাইল কি ছিল? আপনি ছোটবেলা থেকে কোরআনের জন্য কি খেদমত করেছেন? কিছুই আপনি করেন নাই। শুধু কি করেছেন? শুধু করেছেন যে নিজের একটু বাড়ি হবে, সন্তানরা একটু বিদেশে যাবে, এটুকু করেছেন। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই মাদ্রাসাটাকে উন্নত করা। এই খামারপাড়ার মধ্যে 1 কোটি টাকা খরচ করে 1 বছরে 1 কোটি টাকা বাজেট নিয়ে 100 জন যুবক ছেলে যদি দাঁড়ায় যায়, তাহলে খামারপাড়া মাদ্রাসা বাংলাদেশের মধ্যে অন্যতম মাদ্রাসা হয়ে যাবে। যদি কোনো শিক্ষা বিষয়ে কোনো পরামর্শ লাগে, আমি ইনশাআল্লাহ অলওয়েজ এটা দিয়ে যাব। কিন্তু শিক্ষা প্রণয়ন করার জন্য টাকার প্রয়োজন। টাকা ছাড়া প্রতিষ্ঠান কখনই উন্নত হয় না। যাই হোক, আমরা যদি এই শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে আমরা কেন মনে করেন আপনার সবচেয়ে দামি জিনিস সেগুলো আল্লাহ ফ্রি করে দিছে, যেমন বাতাস, যেমন অক্সিজেন আপনি পাহাড়ে আপনি যে অক্সিজেন ব্যবহার করেন সেটা হলো 3.5 লক্ষ টাকা দাম প্রত্যেক দিনেরটা, সেটা আল্লাহ আপনাকে ফ্রি করে দিছে। ঠিক ধর্মীয় কাজগুলোতে আমরা ওরকম ভাবে ফ্রি ভাবেই করাতে চাই। যেমন আমাদের ইমাম সাহেবের বেতন কম, 5,500 টাকা বেতন। ইমাম সাহেবের বেতন যদি 5,500 টাকা হয় আর আপনার ইনকাম যদি 50,000 হয়, তাই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হয় না। আপনি ইমাম সাহেবের বেতন 55,000 টাকা করে দিতে হবে, নাহলে নামাজ হবে না। গোলামের পিছনে কখনো নামাজ হয় না। ইমাম সাহেব থাকতে হবে চিন্তামুক্ত, ফ্রি অফ থিঙ্ক অ্যানাদার থিং। তাকে এমন একটা লাইফস্টাইল দিতে হবে যে সে একটা ভাব গাম্ভীর্যের সাথে অলওয়েজ কোরআন তেলাওয়াত করবে, অলওয়েজ নামাজ পড়বে। ইমাম সাহেব টাকার জন্য কেন টিউশনি করতে যাবে? কেন যায়? আপনার ব্যর্থতার কারণে যায়। আপনি ধর্মীয়ভাবে আপনি তাকে সাহস দিয়ে রাখতে পারতেছেন না। সে দেখুন যাকে আমার ফ্যামিলি চালাইতে হয়। আপনার ইমাম সাহেবের বেতন যদি হয় 8,000 টাকা, আপনার ইমাম সাহেবের ওয়াইফের যদি সিজার হয়, আপনার ইমাম সাহেবের ওয়াইফ ছেলের যদি জ্বর হয়, তার বেতন শেষ হয়ে যায়। তখন যখন বেতন শেষ হয়ে যায় তখনই তো সে টিউশনি করতে যায়। এটা আপনার দোষ, এটা ইমাম সাহেবের কোনো দোষ না। যাই হোক, আমরা আমাদের সন্তানদের যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা না দিই, অর্থাৎ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, the best among is you who learners and teachers of the Holy Quran। যে আমাদের মধ্যে রাসূল বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।
তো যারা শিক্ষা দেয় অর্থাৎ আমরা হুজুররা, আমাদের যা মান সেটা তো আর বলা আপনারা জানেনই। আসেন, শিক্ষা গ্রহণ করাতে যায় আপনি আপনার বাচ্চাদের পিছনে কয় টাকা খরচ করেন? আমাদের কাছে ভর্তি হতে যায়, কয় হুজুর ঘটকসর আগে স্কুল বাচ্চারা পড়াই, এখানে ভাড়াই জায়গা 2700 টাকা মাসে, আর টিফিন খরচ আছে, অনেক খরচ। হুজুর 3-4 ব্যাচ প্রাইভেট পড়ে। আর ভাই 3-4 ব্যাচ প্রাইভেট তুমি কোরআন ইংরেজি শিক্ষার জন্য করো, তাহলে কোরআন শিক্ষার জন্য তুমি কি করছো? তুমি কয় টাকা খরচ করছো? কয় হুজুর গরিব মানুষ, সারাদিন পড়াবেন, খাবে, ঘুমাইবে, 1500 টাকা দেব, তাও দিতে চায় না। কি যন্ত্রণা! এরপরেও যারা এলমেদিন শিক্ষা করে অর্থাৎ হুজুররা, তারা একটা সিস্টেমের উপরে বড় হয়, তাদের প্রেরণা থাকে, তামান্না থাকে যে আমাদের যার কারণে আল্লাহর দিন দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত হবে। সেই তামান্না থেকে তারা খায়া না খায়া এরপরে মাদ্রাসার জন্য শ্রম দেয়, আপনার বাচ্চার জন্য শ্রম দেয়। তারা কি পড়েছে যে বাল্লিগো আন্নি ওলাও আয়া, জাস্ট অনস ভার্সেস, যে যদি একটা আয়াত হয় তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। তিনি কি পড়ছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে একটা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তিনি কি পড়ছেন? আপনি যে হুজুরকে কম টাকায় পড়াশোনা করান, মানে যাকে কম টাকা দেন, তিনি পড়ছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা। এই সমস্ত হাদিস কোরআন পড়ার কারণে এই বেচারারা দেখে যে মানুষ তো গোমরাই হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে তাকে আপনার সন্তানকে সে ফ্রিতে হইলেও পড়ায়। ওই তালিকায় আমিও আছি। আমি এরকম অনেক বাচ্চাদেরকে ধরে ধরে ফ্রিতে কোরআন শিক্ষা দিয়ে দেই। অথচ আমরা দুনিয়ার জন্য পাগল। আর আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and the hereafter life better for you than the earth life, যে তোমার জন্য দুনিয়ার থেকে আখিরাতের জীবনই উত্তম। আল্লাহ এটা বললেন যে তোমার থেকে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। আর আপনি দুনিয়ার জীবন গড়ার জন্য ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ইভেন অ্যানাদার কোনো কান্ট্রিতে পাঠানোর জন্য আপনি অনেক টাকা খরচ করেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য কোনো টাকা খরচ করতে চান না। এটাও যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে যে তুই তোর অন্য সন্তানদের জন্য টাকা খরচ করছস, আমার কোরআন শিক্ষার জন্য টাকা খরচ করছ না, এই কারণটা আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাবারক তাআলা এই কারণেই বলছে যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইনডিড দ্য হেল ওয়েটিং ফর ইউ, যে কোরআন জাহান্নাম তোমাদের জন্য একেবারে প্রত্যেকে অপেক্ষায় আছে। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে তোমরা যখন কোরআন পড়াবা, তোমরা যখন কোরআন শিক্ষা দিবা, তখন তোমাদেরকে আমি অনেক কিছু দেব। কি পরিমাণ দিব? আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, and your Lord going to give you, you will be satisfied, যে তোমার আল্লাহ তোমাকে এত বেশি কিছু দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আপনার যত কার্যক্রম আছে আপনি ট্রাই করে দেখবেন, আপনার কার্যক্রম সম্পূর্ণই কোরআন হাদিসের উল্টা। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই কথাটা, এই হাদিসটা বা এই আয়াতটা আল্লাহ তাআলা বললেন, অথচ আপনার কাছে মনে হলো যে এটা আমি প্রথম শুনতেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বাট অ্যাজ ফর দ্য ফেভার অফ ইউর লর্ড রিপোর্ট ইট, যে তুমি তোমার প্রভুর গুণগান গাইতে থাকো, তার পবিত্রতা ঘোষণা করতে থাকো। অথচ আপনি যখন কোনো চার দোকানে যান, যায় শুধুমাত্র গাল গল্প করতেই থাকেন। অথচ আল্লাহ বলল আল্লাহর কাজ করতে, আল্লাহর গুণগান গাইতে। আপনি এটা দেখবেন এটা ব্যতিক্রম। এরকম আমি শত আয়াত দিয়ে আপনাকে বুঝাই দিতে পারবো যে আপনি যা করেন সম্পূর্ণ আল্লাহর যেটা বলেছে সেটার বিরোধিতা করেন, আল্লাহর কথা আপনি শুনেন না। আর আপনি চিন্তায় আছেন যে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন। কেন রে ভাই, আপনি কি জান্নাতে যাইতে পারবেন? সম্ভব? আপনি তো ঠেকায় পয়রা কাজ করেন, আপনি তো আল্লাহর ধর্মটা পালন করেন ঠেকায় পয়রা।
কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেন, তাহলে এই খামারপাড়া নুরানি মাদ্রাসায় অন্তত 200 ছাত্র থাকতো। আপনার বাচ্চাকে আপনি স্কুলের নামও নিতে দিতেন না, এখানে আইনা ভর্তি করতেন, হুজুরদের ভিআইপি বেতন দিতেন, তাদেরকে বেতন দিয়ে পড়াইতেন, তাদের বলতেন হুজুর আপনাদের কত টাকা লাগবে আমরা গ্রামবাসীরা দেখব। আপনি কখন দান করেন সেটাও আমি জানি। I know about this matter. When you get gifts for Allah, আপনি আল্লাহর জন্য কখন দান করেন এটা আমি খুব ভালো করে জানি। যখন আপনি অসুস্থ হয়ে পড়েন, যখন আপনার কিডনি নষ্ট হয়ে যায়, যখন আপনি লিভারে নষ্ট হয়ে যায়, আপনি যখন বিভিন্ন কারণে আক্রান্ত হন, ঠিক তখন হলো আপনি আল্লাহর জন্য দান করেন। এই জন্য আবার আল্লাহ মাঝে মাঝে আপনাদেরকে অসুস্থ বানায় দেয়। তো ভাই, আপনি যে চিন্তা ভাবনা করতেছেন, আপনি মনে করতেছেন গা ছাড়া ভাবতে চলবেন আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবেন। না না, এত সহজ না। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে, কি বলছে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যে indeed they were not accepting an account, যে তারা আল্লাহর জন্য যে হিসাব দিতে হয়, তারা হিসাবের কোনো আশাই রাখতো না। আপনি চার দোকানে বসে বসে আপনি বলেন যা করে হুজুররা, হুজুর গো কাজ, আপনারা বলা হয় রোজা রাখো, হুজুর আপনারা রাখেন। এ বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, যে তাহারা our denial versus denied, যে তারা আমার আয়াতকে অস্বীকার করত, তারা আমার আয়াতকে অস্বীকার করত। সুতরাং তাদের ঠিকানা হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে মিরসাদা তো প্লেস অ্যাম্বুশ বলা হয়েছে। এক জায়গায় ইংলিশ অর্থ হলো প্লেস অ্যাম্বুশ, অর্থাৎ ওত পেতে বসে থাকা। প্লেস অ্যাম্বুশ কাকে বলে? অ্যাম্বুশ বলে যুদ্ধক্ষেত্রে যখন শত্রুর লোকদেরকে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধক্ষেত্রে যখন পরাজয় বরণ করার জন্য ওত পেতে থাকে, অর্থাৎ যেখানে দাঁড়ায় থাকে ওই অবস্থানে ওই পজিশনে থাকে। অর্থাৎ যদি সরিষা খেতে থাকে তার পোশাকটা সরিষা ফুলের মতো হয়। তো আপনি জান্নাতে যাবেন তো দূরের কথা, আপনার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, কারণ আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করতেন, আপনি হিসাব দেওয়ার কোনো চিন্তা চেতনা করতেন না। তাহলে সফল কারা? হু ইজ সাকসেসফুল ম্যান? কারা সফল? বলছে তারা সফল কারা? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যে ইনডিড লিল মুত্তাকিনা, ফর দ্য রাইটাস, সাকসেসফুল, যে সফলতা তাদের জন্য যারা সৎ কাজ করবে। যারা সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহর উপহার আছে। বলতেছে হাদাইকা ওয়া আনাবা, গার্ডেন্স এন্ড বেঞ্চ ইপার, অর্থাৎ তাদের জন্য বাগানের থাকবে, আঙ্গুর থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা, ফুল ব্রেস্টেড গার্লস, অর্থাৎ সমবয়স্কা কামিনী রমণীরা থাকবে। ওয়াকাসান দিহাকা, এ ফুল কাপ, অর্থাৎ একটা বাসা বা একটা দাওয়াত সাজাইতে হলে সেখানে সর্বদার প্রয়োজন হয়। আল্লাহ তাবারক তাআলা সেই কথা বলে দিয়েছেন যে পরিপূর্ণ পানপাত্র থাকবে। বলা হয় কেন দেয়া হবে? বলা হয় এই জন্য দেয়া হবে, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, from your Lord gift, যে আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য উপহার, তাদের জন্য গিফট। ভাই, আলোচনা পর্যালোচনা অনেক করা যায়, আপনি অনেক করতে পারবেন, অনেক শুনতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে যদি আপনি ইলমে দ্বীন কোরআন হাদিস শিক্ষা না দেন, আপনার সব কাজ বৃথা হয়ে যাবে, আপনার সব কাজ বৃথা হয়ে যাবে। আপনি ইউ ডু বিলিভ, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনার সব
কাজ বৃথা, আপনার সব কাজ বৃথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আপনি আপনার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র সহি করে কোরআন শিক্ষা দেন, শুধুমাত্র সহি করে কোরআন শিক্ষা দেন। ভাই যত কথা বলেন, কোরআনের সামনে আর পৃথিবীর কোনো কিছু নাই। আপনার সন্তানকে হাফেজ বানানোর পর যদি আপনি ডাক্তারি পড়ান, আপনার সন্তান সেরা ডাক্তার হবে, আপনার সন্তান ম্যানকাইন্ড অফ ডক্টর হবে, মানবতার ডাক্তার হবে। আপনার সন্তানকে হাফেজ বানানোর পর যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তান সেই রাস্তার পিচ চুরি করবে না, বালু কম দিবে না, আপনার সন্তান কোনো চুরি করবে না, সে হবে ইঞ্জিনিয়ার অফ হিউম্যানিটি। সে মানব কল্যাণের জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে উঠবে। সুতরাং আমি যে আবেদনটা আপনাকে করব, আপনার বাচ্চাকে 3টা বছর, আমি খুব বেশি কোথাও কথা আবেদন করি না, শুধু এতটুকুই বলি যে আপনার বাচ্চাকে আপনি 3টা বছর অর্থাৎ ওর বয়সের 8 বছর পর্যন্ত নুরানি মাদ্রাসার 3 ক্লাস পর্যন্ত পড়ান। কোথায় পড়াবেন? প্রশ্ন থাকে কোথায় পড়াবেন? আমি আপনাকে বলবো, আমার এই খামারপাড়া থেকে আপনার তীরবাগদি যেতে হবে না, আপনি খামারপাড়ায় ভর্তি করান। আপনার খামারপাড়া যে আপনার স্টাইল করতে, খামারপাড়া থেকে আপনার তীরবাগদি যে স্টাইল করা লাগবে না, আপনি খামারপাড়ার হুজুরদের কাছে কোরআন শিখান। খামারপাড়া পছন্দ হয় না, তীরবাগদিতে শিখান। তীরবাগদি পছন্দ হয় না, মাদারীপুর শিখান। মাদারীপুর পছন্দ হয় না, আপনি ঢাকা যান, আপনি যেখানে যাই শিখাইতে চান সেখানেই যাই শিখান, কিন্তু কোরআন শিখান। কোরআন যদি শিখান, কেন প্রয়োজন কোরআন শিখানো? আপনার ছেলে যখন, আপনি বলতেছেন আমার ছেলে দুষ্ট, আমার ছেলে মানুষ ভালো না, এইটা সেইটা, কিন্তু আপনার ছেলের বয়স যখন 40 হয়ে যাবে, তখন সে কি করবে? তখন সে যেটা করবে সেটা হলো সে নামাজ রোজার দিকে ঝুঁকবে। তখন সে নুরানি মাদ্রাসায় যে পড়ছে, সেই নুরানি মাদ্রাসার শিক্ষাটা সে কাজে লাগাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ছুটে চলবে। তাই আমাকে সুযোগ দিয়েছেন, এজন্য আপনাদের মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসলে আমার এতটা যোগ্যতা নাই যে আমি একটা মঞ্চে কথা বলতে পারি, কিন্তু মনের অগোছালো অনেক কথাই এসে যায়। সারাদিন চিন্তা করি যে আমাদের সন্তানদের জন্য ডোর টু ডোর ঘোরা দরকার, ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া দরকার। সেই সূত্র থেকেই ডোর টু ডোর যাওয়া তো সম্ভব না, তাই কোথাও কোনো মাহফিল পেলে আমি চলে যাই, আমাকে দাওয়াত দিলেও যাই, না দিলেও যাই। মানুষ সম্মান করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। কিয়ামতের দিন যদি মুক্ত হয়ে যেতে পারি, আল্লাহর কাছে যদি জবাব দিতে পারি, আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ আমার শেষ চেষ্টাটুকু আমি করেছিলাম, সেই জন্যই মূলত আজকের এই মাহফিলে আসা। তাই আপনাদেরকে গ্রিটিংস অফ মাস্টার্ড ফ্লাওয়ার অর্থাৎ সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে এখানে যারা আছেন, যারা এই মাহফিলের কর্তৃপক্ষ, সভাপতি এবং আয়নাদার যারা যুব সমাজ আছেন, প্রবাসী ভাইরা আছেন, আপনারা যারা এই মাহফিল আয়োজন করেছেন, আপনাদের সকলকে আমার হৃদয়ের গভীর স্থল হতে একেবারে সরিষা ফুলের শুভেচ্ছা জানিয়ে, আমার কথা যদি কেউ কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সন্তানদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।